ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাবা আসো মূর্তি পূজা করত, তখন আল্লাহ তাআলা দেখেন ঈশের ঘরে পয়গম্বর নাজিল করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখে যে বাবা কি মূর্তির মাথায় লইয়া বেসে, তারপর মূর্তির হেডমাস্টার এবং এই ফেরাউন ঈশের দরবারের হলো প্রভাবশালী মন্ত্রী, একই মানুষের খোদা হয় কেমন। তো এখন সে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পরে পেট্রম কইলে যে হাজ আকবর, মানে রাইতে দেখা যায় গভীর হয়ে আইছে, পেট্রম মনে করছে এই অন্ধকারটাই মনে খোদা, নাহলে সারা পৃথিবীর আলো গেলে কই। এইবার দেয় 12 ঘন্টা পর আবার নাই, আবার সূর্য একটা উঠছে, হেতে সব আলো হয়ে গেছে। ওটা সে এইটা বড় হাজ আকবর, এইটাই আমার রব। এইবার দেখা যায় এটাও থায় না। যেই জিনিস অস্থায়ী আমার খোদা হইতে পারে না। এরপর ঘোষণা দিয়েছে শেষ সময় তাকে বুঝছে যে এই কেউ এই অস্থায়ী কৃত্রিম জিনিস কোনো প্রভু হতে পারে না। ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আর নিশ্চয়ই আমার চেহারাকে ঘুরিয়ে দিলাম। ওয়াজজাহতু লিল্লাযী মা আসমান জমিনের সৃষ্টিকর্তা, তার দিকে আমার চেহারাকে ঘুরে দিলাম। ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হানিফ বলা হয় মাহনুফিল দ্বীন, যে দ্বীনের প্রতি যুগান্তকারী ব্যক্তি। আমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না, আমি আল্লাহর সাথে শিরক করতে পারবো না। এরপর এই ঘোষণা দিয়া সে কি করেছেন যে শিরকি ঈদ থেকে মানে বলয় থেকে সে বেরিয়ে আসে। সুবহানাল্লাহ। হানিফ বলা হয় দ্বীনের প্রতি যুগান্তকারী ব্যক্তিকে হানিফ বলা হয়। জালালাইন শরীফে এবার মাহনুফিল দ্বীন, দ্বীনের প্রতি যুগান্তকারী ব্যক্তি হলো হানিফ। আচ্ছা যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘোষণা দিয়ে নামাজে আইছে। আমরা কি এই নামাজ পড়ি? নামাজের বেনিফিট পাইতে হইলে নামাজের যে হৃদয়ের মধ্যে ভালোবাসা যদি সৃষ্টি না হয়, তাহলে এই নামাজ হলো লোক দেখানো, রিয়ান নাস লোগোকে দেখলানে কে লিয়ে নামাজ। নামাজটা হইলো মানুষ দেখান না নামাজ। শুক্রবার দিনে হয় জেরাফি খাইতে, আর নালে মাইসে কইবে কি চাও বাট মুসল্লি খারাপ না, সপ্তাহ দিনে একদিন নামাজ পড়ে। তো মিয়া সাহেব এই ফাটকি কারে দাও? আমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। নিজের নফসের উপর ধোঁকা দিতেছ, নিজকে প্রতারিত করতেছ। ওয়া মা ইয়াশউরুন, এই অনুভূতি শক্তিও তোমার দিলের মধ্যে নাই। আল্লাহ বলেন আমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, এই প্রতারণা নিজের নফসের উপর করতেছে, তাও বোঝে না। হাজিরিন, আমরা এই সমস্ত সময় পেরিয়ে আমরা বার্ধক্যে চলে গেছি। এই একদল পৃথিবীতে আসবে, একদল যাবে, এটাই সিস্টেম। আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত পৃথিবীতে হাজার হাজার লক্ষ মানুষ মাটির সাথে ঘুমিয়ে আছে। ওখানে একটা জগৎ, আর এই মাটির উপরে একটা জগৎ। এই মাটির উপরে জগতে যখন গায়ে বল থাকে, তখন যে জমিনের উপর দিয়ে আড়ে ঘুষি মারিয়া দালান হারাই দিতে চায়। আর এই মানুষটাই 60 বছর পরে তার লাড়ি লইয়া আড়া লাগে। সব কিছু চোখের উপর দেখতেছি, তারপরেও শক্তির মহড়ার জন্য আল্লাহ খোদা কিচ্ছু মানি না, খোদা খুল্লুক মানে না, গ্রাম্য কথা। আল্লাহ বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহান, ও যুবক ছেলে জমিনের উপরে দাম্ভিকতার সাথে হাইটো না। ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, যখন জমিনের উপর হাঁটবা তখন আল্লাহ রাব্বুল আলামিনের খালকিয়াত সম্পর্কে চিন্তা ভাবনা করিয়া কদম দাও। অর্থাৎ একটা মেস্ত্রি একটা ঘর করতে হলে কতগুলো খুঁটি লাগে। আল্লাহ তাআলা এই আসমানটা যে মল্লাক করে রেখেছেন, ঝুলন্ত অবস্থা রাখছেন। আল্লাহর কোনো খুঁটি তো চিটা একটা পরে নাই, বা বাংলাদেশের কোনো কোনায় নাই, বার্মা নাই, আমনে নাই, অমনে নাই। তাহলে এই আসমানটা কে লটকায় রাখলো? সুবহানাল্লাহ। এই চিন্তা ফিকির করিয়া যদি কোনো মানুষ গবেষণা করিয়া হাঁটে, চিন্তা করে আল্লাহর কুদরত নিয়ে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিনের পয়দাইশ নিয়ে যদি কেউ চিন্তা করে, এটাও আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে শামিল করে দেবেন। সুবহানাল্লাহ।